It gives me immense pleasure to welcome you all to our meager attempt at paying tribute to extraordinary legends of the literary world of Bengal, who attained incredible heights through their compositions in a variety of genres of music and poetry. This afternoon, we will present to you a short variety program which provides an insight into the factors influencing their compositions, whether they be classical, ghazal, patriotic or western, displayed on the sitar and mohan veena, as well as through recitation, dance and songs. The music direction for this program is by Oindrila Majumdar, dance choreography Debosmita Rai Chaudhary, script and direction Snigdha Ghoshal. Ladies and gentlemen, please enjoy Nobo Anunde Jabo. নমস্কার। রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি যেন আমাদের বাঙালিদের রক্ত চলাচলের মতো। যতদিন বাঙালি বেঁচে ততদিন রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি আমাদের সঙ্গী। প্রতি মুহূর্তে আমাদের মননে যাদের কথা, যাদের সুর ভেসে আসে, বাংলা সাহিত্যাকাশের সেই দুটি উজ্জ্বল নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা আজ স্মরণ করব তাদেরই লেখনী দিয়ে তৈরি সমুদ্র সদৃশ রচনা সম্ভার থেকে মাত্র এক অঞ্জলি তুলে নিয়ে। কিছু গান, কিছু কথা, কিছু কবিতা, কিছু যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে আসুন আমরা স্মরণ করি রবীন্দ্রনাথ ও নজরুলের অতুলনীয় সাংগীতিক ঐতিহ্যকে। As the evening progresses, we shall pay tribute to the two legends in Bengali music and literature through their own compositions in different genres of music. Both the stalwarts had lyricized their poetical compositions, deriving impetus from various types and forms of Indian, as well as to a certain extent, Western music. But they had developed a distinct style of their own. Both of them had composed songs on spiritual philosophy. The first rendition of this evening is a song from the Puja section of Gita Vidan. What? You want to do it? Oh
চেতনা। ঈশ্বরের বিশালতার কাছে কবি আপনাকে করেন সমর্পণ। Along with the jewels of different ragas that adorn Tagore's songs, we find various shades of human emotions such as hope, aspirations, joy, and sorrow, omnipresent in his creations, such as in this next rendition.
যেন প্রভু তোমার তানে তোমার তানে তোমার তানে বাহিরের ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে হে বন্ধু হে অন্তর তর এ জীবনে যা কিছু সুন্দর সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে রবীন্দ্রনাথের বাল্যকাল কেটেছিল অফুরন্ত সাংগীতিক বৈচিত্র্যের আবহাওয়ায়। ঘটেছিল বিভিন্ন রাগরাগিনীর সঙ্গে তার নিবিড় পরিচয়। তাই পরবর্তীকালে কবিগুরুর গানে দেশ, বাহার, বাগেশ্রী, পিলু রাগের সূক্ষ্ম সুর মাধুর্য রাগ সঙ্গীতকে এনে দিয়েছিল জগতের আনন্দ যজ্ঞে। আমাদের পরবর্তী নিবেদন মোহন বীণায় হামেনের সুর লহরী। প্রভাব আমরা দেখতে পাই নজরুলের সঙ্গীত সাধনাতেও। রাগের ভেতর লুকিয়ে থাকা সৌন্দর্য বোধকে কবি মনের কথায় রূপ দিয়ে মানব জীবনের আশা, হতাশা, সুখ, দুঃখ, বেদনার মাধুর্যের বিশুদ্ধ ভাবকে যেন পৌঁছে দেয় হৃদয়ের গভীর অন্তঃস্থলে।
আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া চম্পা গুঞ্জে আজি গুঞ্জে ভোরা চম্পা গুঞ্জে আজি গুঞ্জে ভোরা করেছে পাপিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে প্রেম কুসুম শুকাইয়া গেল হায় প্রেম কুসুম প্রেম কুসুম শুকাইয়া গেল হায় প্রাণ তরে মোর হারুনি ফিরিয়া যায় বিরোহীষু ফিরিয়া আজো কাঁদে কাননে তোমার পথ চাই এ প্রিয় নিশিদিন তোমার পথ চাই এ প্রিয় নিশিদিন মালার ফুল মোর ধুলায় ধুলো মোরে জনম গেল ঝুরিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভোরা করেছে পাপিয়া আজো কাঁদে কাননে আলোকে মারে কোয়েলিয়া আজো কাঁদে কাননে কাঁদে কাননে কাঁদে কাননে কোয়েলিয়া Tagore blended elements of different ragas and even used forbidden notes in a particular raga to give his songs a unique dimension. Revasham writes that the pathos of the Puruni Raga reminded Tagore of the evening tears of a lonely widow, while Kannada was the confused realization of a nocturnal wanderer who had lost his way. পরের নিবেদনে রবীন্দ্রসঙ্গীতের সুরের ইন্দ্রজালে ধরা পড়েছে কর্ণাটিক উচ্চাঙ্গ সঙ্গীতের মণিমাণিক্য।
Nazrul's perturbations by the wrongs and injustices surrounding him found expression in his poems. সমাজের মেয়েরা যে সামান্য চাহিদা থেকে বঞ্চিত ছিল, রবীন্দ্রনাথ ও নজরুল দুজনেই সেই বঞ্চনা হৃদয় দিয়ে অনুভব করেছেন। চিত্রাঙ্গদায় আমরা দেখতে পাই এর প্রকাশ। চিত্রাঙ্গদা চান না কেবলমাত্র পুরুষের কামনার সঙ্গী হতে, তিনি চান সমান অধিকার তথাকথিত পুরুষের জগতে। ঠিক একই সাম্য চেয়েছিলেন বিদ্রোহী কবি নজরুল। তার বিদ্রোহ ছিল সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। সমাজের পীড়িতদের অবরুদ্ধ কণ্ঠকে ভাষা দিয়ে নজরুল লিখেছিলেন সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? ফার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার বাচ্চারা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পেটে কাঁধে, মগজে যা খুশি পুঁথিও কেতাব বক। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্ডা, ভেস্টা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ সুর? দোকানে কেন হে দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতা। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সেই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়, জেরুজালেম, মদিনা, কাবা ভবন, মসজিদে, মন্দিরে, গির্জায় এই হৃদয়। এইখানে এসে ঈশামশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাটি হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধেনুগুহা মাঝে বসিয়া শাক্য মুনি ত্যাজিল ধর্ম মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব তুলার শুনিতেন আহ্বান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। Tagore and Nazrul were both true patriots, and their songs based on patriotism bear testimony to that. Two of Tagore's songs, Janagana Mana and Amar Shonar Bangla, are national anthems of India and Bangladesh. রবীন্দ্রনাথের স্বদেশ প্রেম যে কত উচ্চগ্রামে বাঁধা ছিল, বারবার তার প্রকাশ ঘটেছে তার গানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি ভয় করব না ভাই, করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না।
নজরুল স্বদেশ প্রেমের কবিতা ও গান লিখতে উদ্যোগী হন। ভারত তখন ইংরেজের অধীনে, বিদ্রোহের আগুন চলছে দাও দাও করে। তরুণ কবি নজরুল লিখলেন তার সেই অনবদ্য গান, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল বর্রে লোপাট। With an unbridled tongue, Nazrul wrote songs of upheaval that jolted the nation. In 1922, in the political cultural magazine called Dhumketu, he wrote the poem Anandamoyir Agomoni, some lines of which were, "Ar kotokal thakbi beti, matir ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূ ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী?" When Nazrul was arrested and imprisoned by the British for the fiery intents of this poem, Tagore stepped forward and showed his support for Nazrul by dedicating his book Bashanto to Nazrul, saying, "Nazrul has brought spring in the life of the nation." When the dedication message reached Nazrul in jail, Nazrul was ecstatic. আনন্দিত বিহ্বল উচ্ছ্বসিত নজরুল জেলে বসে লিখে ফেললেন এই কবিতা, সৃষ্টি সুখের উল্লাসে, or in the joy of creation। শুনুন তারই নির্বাচিত অংশ। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে ঘুম হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, বান্দিকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো বাঁধন, মুক্তি এলো, আসলো কাঁদন, বুক ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে ওই, তিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের ধুন্ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুকটা লাগুন, কেউ বা আগুন, কেউ মানেনি চোখের জলে, মুখ ভাসে তাদের প্রাণের, মুখ ফাটে তাও বুক ফোটে না, বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তোদের, আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট, আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা, ছন্দ মাতো পাগলা গাজন উচ্ছ্বাসে ওই, আসলো আশ্বিন শিউলি শীতে, আসলো শিশি দুঃখ আসে ওই সৃষ্টি সুখে উল্লাসে। জাগলো সাগর, আসলো মরু, কাটলো ভূধার কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে মোর, কাইনে শিশু সত্য জাত, জড়ায় মরা আম পাশে মোর, ছুটছে গো আজ গলগাহারা, অশ্ব যেন পাগলা সে আজ
of Bengal like Baul and Bhatiyali merged successfully with classical Rag Sangeet in both Tagore's and Nazrul's songs. Two major musical influences on both sides of the border were Lalon Fakir and Gagan Harkara. জীবনের এক অমূল্য সময়ে যখন রবীন্দ্রনাথ শিলাইদহে, তখন দুই কিংবদন্তি বাউল শিল্পী লালন ফকির ও গগন হরকরার সাহচর্য তার কবিতা ও গানে নিয়ে আসে সহজ সরল সুরেলা আপন ভোলা মাটির টান। পরপর দুটি লোকসঙ্গীত প্রভাবিত গানের আগে সেতারে শুরু লোকসঙ্গীতের মিষ্টি মধু সুরমর্চনা। সংরক্ষিত হয়ে নজরুল রচনা করেন পল্লী জীবনের গান।
composed numerous prayer songs depicting Brahma philosophy based on Hindi Dhrupad Bandishes. These came to be known as Brahmo Shangi. অভিনব শ্রুতিমধুর ব্রহ্মসঙ্গীতের সমস্ত রূপ রস আবেদন কবির কথা ও সুরের যুগলবন্দিতে মূর্ত হয়ে উঠেছে আমাদের পরবর্তী নিবেদনে। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অনন্য রবিচন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজরাজে রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজরাজে রাজে। বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে নীরব, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে নীরব, লক্ষ শত ভক্ত চিত বর্তমান, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। A true internationalist in spirit, Tagore had worked hard to promote the Bengali language and literature on the world stage. The tunes, the rhythms, and the wisdom he picked up from his travels around the world found expression in his songs. Two predominant influences in his songs were the Scottish Highland melodies and folk music from Ireland. Improvising these, Tagore produced some memorable songs set on the beat of waltz. In our next rendition, Tagore adapted the tune from a popular English song, Drink to Me Only with Thine Eyes, in his poem, Koto Baro Bhebechi. Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I'll not ask for wine. A thirst that from the soul will rise, they'll ask a drink divine. But might I of Jove's nectar sit, I would not change for thine. কতবার ভেবেছিলু আপনা ভুলিয়া, তোমার চরণে দিল হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিলু আপনা ভুলিয়া,
অশ্রুবাণী আপনি আজকে যবে শুধাইছ আসি আপনি আজকে যবে শুধাইছ আসি কেমনি প্রকাশি সব ভালোবাসি ভগবান ভেবেছিল ভাবনা ভুলিয়া তোমার চরণে দিল হৃদয় খুলিয়া ভগবান ভেবেছিল ভাবনা ভুলিয়া Nazrul had incorporated influences from ghazals, which are poems in Urdu presented with a semi-classical tune, originated in Western India. He played an active role in carrying out a fusion between Western Indian ghazals and traditional Bengali classical music. Nazrul Gitis that do not incorporate themes of protest essentially form what is now called Bangla Ghazal, such as our next rendition. আগা করো গো খোপার বাঁধো দিল वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई आगा खो Tagore's poetry on love transcended human emotions and culminated into deep spiritual philosophy. Devotare priyo kori, priyore devata. This was Tagore's philosophy, which he depicted in his songs. রবীন্দ্রনাথের কবিতা ও গানে সারবস্তু হল প্রেম। সেই প্রেম কখনো দেখা গেছে মানবিকতার প্রতি,
কখনো ঈশ্বরের প্রতি, আবার কখনো প্রকৃতির প্রতি। তার গান যেন তৃষিত মানব মানবীর হৃদয়ের গান। আহা তোমার সঙ্গে প্রাণে ছানা প্রিয় আমার বড়য়ুতলা আজ পরাণ আমার খেলাতে হাত মানবে আহা তোমার সঙ্গে কেবল তুমি কি গো এমনি ভাবে রঙে ভরে পালিয়ে যাবে তুমি সাথ করে না ধরা দিয়ে আমার বক্ষে এই হৃদ কমলে রাঙাবে উত্তরে আহা তোমার সঙ্গে বিদ্রোহী কবি নজরুলও হয়ে উঠেছিলেন প্রেমের কবি। তার কলমের ছোঁয়ায় বারবার ধরা দিয়েছে প্রেম। ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে মধু যেন বাঁধা থাকে বিনু নিভা দে বেনি বাঁধিয়া দে
ভানু সিংহের পদাবলী রবীন্দ্র প্রতিভার এক আশ্চর্য সৃষ্টি। মাত্র 17 বছর বয়সে রাধা কৃষ্ণের প্রেম উপজীব্য করে ব্রজবুলি বা মৈথিলি ভাষায় তিনি রচনা করেন এই পদাবলীগুলি। এর সুরগুলি কীর্তনাঙ্গ না হয়েও বৈশিষ্ট্যপূর্ণ। বর্ষা তার সঙ্গীতের আঙিনায় এসেছে গহন কুসুম কুঞ্জ মাঝে, এনেছে শ্রাবণ মেঘের সঙ্গীত মুখর হাতছানি, কৃষ্ণের বংশী বেজেছে বৃন্দা বিপিনে, কুসুম সৌরভে বিহগ কুজলে ভৃঙ্গ কুঞ্জলে। সকল সখী সকল গোপীর অন্তরে প্রেম ঘন শ্যামল নয়নে উত্তেল আহ্বান। সবার আগে সকল ছাড়া অনুরাগে সে আহ্বানে সাড়া দেন অভিসারিকা রাধা। doubts expressed in the next poem, Tagore remains relevant and a literary figure, towering over all others in the lives of Bengalis, even today. যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই পথ, সামনে এসে যখন আমার কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাদের জীবনে এমনই আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে যে বলা হয় বাঙালির বেসিক নিডস 5টি নয় 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। অথচ এহেন স্রষ্টার মধ্যেও কোথাও যেন একটা দ্বিধা ছিল যে মৃত্যুর বহু বছর পরে তার লেখনী মানুষের হৃদয়কে সমানভাবে স্পর্শ করবে তো। এই কুণ্ঠাটি ফলশ্রুতি পরবর্তী নিবেদন 1400 সাল কবিতাটি নির্বাচিত অংশ।
আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাব। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী। ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া ধরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতল প্রাণে হৃদয় মগ্ন গানে কবির এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন শতবর্ষ আগে। Despite the difference in age, music, lifestyle, and practice of literature, both the poets had an intimacy and mutual admiration for each other. In 1923, when Nazrul started his hunger strike, a restless Tagore had sent him a telegram from Shillong saying, "Give up your hunger strike, our literature needs you." Nazrul almost worshipped Tagore from a very early age. When Tagore passed away in 1941, a grief-stricken Nazrul had given vent to his anguish that very day by composing the poem Robihara. শুনুন 22শে শ্রাবণে বিশ্বকবির মৃত্যু দিবসে রচিত নজরুলের সেই বিখ্যাত কবিতার নির্বাচিত অংশ। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তোমার গরবে গরব করেছি, ধরারের ভেবেছি সরা ভুলিয়া গিয়াছি ক্লৈব্য দীনতা উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমার গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত। শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌরলোকের নয়, বাংলার রবি নিভে গেল আর কাহার নয়। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর, বাংলা ছাড়া এই পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। মোদের আশার রবি চলে গেলে নিরাশা ধারে ফেলে, বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে। ভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে। সুধারণা কবে কোন গান কাহারে করিয়াছিল দান, পথেরও ধুলারও পরে পড়ে আছে তারই তরে যে তাহারে দিতে পারে মান। তুমি কি শুনেছ মোর বাণী, হৃদয়ে নিয়েছ তারে টানি, জানি না তোমার নাম তোমারেই সপিলাম আমার ধ্যানের ধনখানি। জীবিতকালে যারা ছিলেন
গানের ও কবিতার আশ্চর্য দুই সম্রাট, যারা আমাদের বাঙালিদের মধ্যে বেঁচে আছেন ও আজীবন থাকবে, তাদের জানাই প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের শেষ নিবেদন অঞ্জলি লহমোর সঙ্গীতে। That was just wonderful. It never ceases to amaze me, as I'm sure it does all of you as well, at the incredible talent pool we have in this small community of ours. So everyone, please give a big round of applause to the participants. শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে